পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা। বাংলা অর্থ। তারা বলল, তুমি রবকে বলো, তিনি যেন বলে দেন সেটা কি, কেননা গরুটি আমাদেরকে সন্দেহে ফেলল। আল্লাহ ইচ্ছে করলে অবশ্যই আমরা সুপথ পাব। আয়াত সংখ্যা ৭১। মুসা বলল, তিনি বলেছেন সেটা এমন গাভী যা জমিনে চাষে ও সেচে ব্যবহৃত হয়নি। এটি সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক তথ্য প্রদান করলে। অতঃপর তারা সেটি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জবেহ করেছিল। আয়াত সংখ্যা ৭২। যখন এক লোককে হত্যা করে একে অপরের ওপর দোষ চাপালে আল্লাহ গোপন বিষয় প্রকাশ করতে চাইলেন। আয়াত সংখ্যা ৭৩। অতঃপর আমি বললাম, এর এক টুকরা দিয়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নির্দেশন দেখান যাতে বুঝতে পারো। আয়াত সংখ্যা ৭৪। এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন তা পাথর বা তার চেয়েও কঠিনতর। কোনো কোনো পাথর এমন যে তার থেকে নদী নালা প্রবাহিত হয়, আবার কোনো কোনো পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়। আর নিশ্চয়ই তাদের মধ্য কতক আল্লাহর ভয়ে পতিত হয়। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। আয়াত সংখ্যা ৭৫। তোমরা কি আশা করো যে তারা কাফেররা তোমাদের কথা ঈমান আনবে? তাদের মধ্যে একদল আল্লাহর বাণী শ্রবণ করত এবং তা বুঝার পরও জেনে শুনে তাকে পরিবর্তন করে দিত। আয়াত সংখ্যা ৭৬। আবার যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন একান্তে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে, আল্লাহর প্রকাশ করা বিষয় কি তাদের বলে দিচ্ছ, যাতে তারা তা দিয়ে রবের সামনে যুক্তি পেশ করবে? তোমরা কি বুঝো না? আয়াত সংখ্যা ৭৭। তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছু অবগত আছেন? আয়াত সংখ্যা ৭৮। আর এমন কিছু মূর্খ আছে যাদের মিথ্যা আশা ছাড়া কিতাবের কোনো জ্ঞান নেই, তারা কেবল অমূলক ধারণাই করে। আয়াত সংখ্যা ৭৯। তাদের জন্য কঠোর শাস্তি আছে যারা নিজ হাতে কিতাব লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যেন তার বিনিময়ে তারা গ্রহণ করতে পারে তুচ্ছ মূল্য। হাতে রচনা করায় তাদের জন্য রয়েছে শাস্তি, আর উপার্জিত বস্তুর কারণেও তাদের সর্বনাশ ঘটবে। আয়াত সংখ্যা ৮০। তারা বলে, কয়েকটি দিন ছাড়া আগুন আমাকে স্পর্শ করবে না। বলুন, তোমরা কি আল্লাহর নিকট হতে এ বিষয়ে ওয়াদা নিয়েছ, যাতে আল্লাহ স্বীয় ওয়াদার অন্যথা করবে না, নাকি আল্লাহর সম্বন্ধে না জেনে এমন বলছ?